नमस्कार दर्शक बंधु निफ्टी सेंसेक्स प्राय ऑल टाइम हाइयर काछाकाछि किन्तु एक अद्भुत जिनिस खेयाल करे देखबेन ब्रडार मार्केट किन्तु पार्टिसिपेट करছে ना। एर माने आपनी यदि मैक्सिमाम मिड कैप स्मल कैप এই সমস্ত শেয়ার আপনার পোর্টফোলিওতে থাকে বা প্রচুর মিউচুয়াল ফান্ডও দেখবেন যে তাদের কিন্তু পারফরম্যান্স একেবারেই ভালো নয়। এই ভিডিওতে আমরা জানবো যে কখন ব্রডার মার্কেট পার্টিসিপেট করবে এবং কোন ধরনের শেয়ারে আমাদের বা ইনভেস্টরদের এই সময় নজর রাখা উচিত। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন অ্যাক্টিভ ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন রিটেল ইনভেস্টরদের জন্য সেবি রেজিস্টার্ড রিসার্চ সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইনভেস্টরসদের জন্য সেবি রেজিস্টার্ড কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। প্রথমেই আমরা জানবো যে কেন এই নিফটি সেন্সেক্স অল টাইম হাইয়ের কাছাকাছি এবং কখন ওভারঅল মিড ক্যাপ স্মল ক্যাপ মানে ব্রডার মার্কেট পার্টিসিপেট করবে। দেখুন, এই যে মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি তার জন্য অনেক ডোমেস্টিক পজিটিভ ফ্যাক্টরস রয়েছে। সেই বছরের শুরু থেকেই যেমন ইনকাম ট্যাক্স রেটে কাট হলো, তারপর ইন্টারেস্ট রেট বা আরবিআই রেপো রেট কয়েকবার কাট করলো, দেন জিএসটি কাট হলো এবং তার সাথে সাথে রয়েছে ভালো মনসুন। মানে এই সমস্ত কিছুর জন্য কিন্তু কনজিউমারদের হাতে বেশ কিছু টাকা বা সেভিংস বেড়ে গেল। এবার যখনই কনজিউমারদের হাতে সেভিংস বেড়ে গেল তো তার মানে তারা স্পেন্ডিং বাড়াতে থাকলো। স্পেন্ডিং বাড়া মানে অটোমেটিক্যালি ম্যাক্সিমাম কোম্পানিজের বেনিফিট হবে এবং এর সাথে সাথে গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, মেক ইন ইন্ডিয়ার প্রচুর প্রজেক্ট, ইলেকট্রনিক্স থেকে শুরু করে অনেক সেক্টরে ইনভেস্টমেন্টও কিন্তু বাড়ছে এবং এই সমস্ত কিছুর মাঝখানে একটাই নেগেটিভ, সেটা হচ্ছে গ্লোবাল ট্রেড রিলেটেড আনসার্টেনিটিস, তার সাথে সাথে রেজাল্টেন্ট রুপি ডেপ্রিসিয়েশন অ্যান্ড অল। তো প্রাইমারিলি এই সমস্ত আনসার্টেনিটিসের জন্য কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ বা ব্রডার মার্কেট এখনো পার্টিসিপেট করছে না। আমাদের রিসার্চ এইটাই বলছে যে আগামী কয়েক মাসের মধ্যে, হয়তো 2-3 মাসের মধ্যে নিফটি সেন্সেক্স অল টাইম হাই ক্রস করে যাবে, কারণ 2-3 মাসের মধ্যে ইউএস আর ইন্ডিয়া একটা ট্রেড ডিল অ্যাটলিস্ট ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ হোক কোনো না কোনো একটা জায়গায় ফাইনালাইজ হবে, তখন আনসার্টেনিটিটা কেটে যাবে। যখনই আনসার্টেনিটি কাটবে তারপর নিফটি সেন্সেক্স অল টাইম হাই ক্রস করতে হেল্প করবে এবং যখন নিফটি সেন্সেক্স অল টাইম হাই ক্র্যাশ করবে তারপরে মিড ক্যাপ স্মল ক্যাপ বা এই যে ব্রডার মার্কেট যে র্যালি যেটা সেই জিনিসটা কিন্তু এক্সপেক্টেড থাকবে। সুতরাং 2026 সালে আমরা এক্সপেক্ট করছি যে ব্রডার মার্কেট কিন্তু ইনভেস্টরদের জন্য হতাশ করবে না। অবভিয়াসলি তার মানে এমনই নয় যে 2026 আপনি যা শেয়ার কিনবেন তাই প্রফিট হবে, তা তো কখনো হয় না। মার্কেট বাড়লেও এক ধরনের শেয়ার থাকে যেগুলো আউট পারফর্ম করবে, আবার কিছু ধরনের শেয়ার থাকে যেগুলো হয়তো আউট পারফর্ম করে না, আন্ডার পারফর্ম করে। তো এরপরে আমরা জেনে নেব যে কোন ধরনের কোন সেক্টর যে কি কি শেয়ার বা কেমন জায়গায় মানুষের বা ইনভেস্টরদের এখন নজর রাখা উচিত। আমরা সবাই জানি যে ইনভেস্ট করতে গেলে ট্রেডিং অ্যাকাউন্ট বা একটা প্ল্যাটফর্মের দরকার এবং সেই জন্য আমি এখানে বলে নেব ব্লিঙ্কএক্স বাই জেএম ফাইন্যান্সিয়ালস, যারা একটা ফাস্ট, সিম্পল এবং স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্ম অফার করছে যেখানে আপনি 2 মাসের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্রোকারেজ অন এনি সেগমেন্ট পেয়ে যাবেন। মানে আপনি ইন্ট্রাডে করুন, ফিউচার অ্যান্ড অপশন করুন, ডেলিভারি করুন, কারেন্সি করুন, আইপিও করুন, যাই করুন না কেন 2 মাসের জন্য নিউ ইউজারদের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্রোকারেজ। তাছাড়া এই ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা নিয়ে এসেছে জেএম ফাইন্যান্সিয়াল, যাদের 50 বছরের বেশি এক্সপার্টাইজ এবং রিসার্চ টিম আপনাদেরকে অ্যাকশনেবল ইনসাইটস দিতে সাহায্য করবে, যাতে করে আপনারা মার্কেট নয়েজকে বাইরে রেখে প্রপার ইনসাইটস পেতে পারেন। পসিবল টার্গেট, রিস্ক এই সমস্ত কিছু কিন্তু রিসার্চ টিম প্রোভাইড করে। এছাড়াও এদের একটা স্মার্ট ফিচারের কথা বলবো যেটা হচ্ছে ব্র্যাকেট অর্ডার্স ফর ইন্ট্রাডে অপশন, যেখানে যখনই আপনি ট্রেডে ঢুকছেন তখনই আপনি এক্সিট প্ল্যান কিন্তু মেনশন করে দিচ্ছেন, যাতে করে মার্কেট যতই ভোলাটাইল হোক না কেন আপনার রিস্ক লিমিটেড থাকবে এবং একটা স্মার্ট ট্রেডিং প্ল্যান নিয়ে আপনি কিন্তু মার্কেটে ট্রেড করতে পারবেন। সুতরাং আপনারা যদি ফাস্ট, স্মার্ট, ফিচার রিচ ফ্রি ব্রোকারেজ ট্রেডিং প্ল্যাটফর্মের খোঁজে থাকেন তো তাহলে আপনারা ব্লিঙ্কএক্স, যেটা জেএম ফাইন্যান্সিয়াল ব্যাক, সেই প্ল্যাটফর্ম দেখতে পারেন, যেখান থেকে আপনারা অ্যাকশনেবল ইনসাইটসও পেয়ে যাবেন টু কাট অল দ্য নয়েজ অ্যান্ড টু ফোকাস অন দ্য এক্সিকিউশন। লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন্ড কমেন্টে আছে, আপনারা ক্লিক করে চেক করে নিতে পারেন। এবার আমরা জানবো যে ব্রডার মার্কেট র্যালি থেকে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার জন্য ইনভেস্টরদের কোন ধরনের শেয়ার বা কোন কোন জায়গায় নজর রাখা উচিত। একটা খুব সিম্পল কনসেপ্ট হলো এইটাই যে যখন এই ব্রডার মার্কেট র্যালি আসে তো তখন যেই সমস্ত কোম্পানিগুলো ডিরেক্টলি লিঙ্ক টু ক্যাপিটাল মার্কেট তো তারা কিন্তু অটোমেটিক্যালি বেনিফিটেড হয়। তো লিঙ্ক টু ক্যাপিটাল মার্কেট মানে কি সেটা এই ডিটেলসে, মানে অনেক কটা সেগমেন্ট বলবো তাতে করে ডিটেলসে ক্লিয়ার হবে। তো প্রথমেই আমরা যে সেগমেন্টের কথা বলবো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। কারা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ? যেমন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ইউটিআই আছে, কানাড়া রোবোকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। এরা কারা? এরা হচ্ছে বেসিক্যালি মিউচুয়াল ফান্ডের ম্যানেজার। মানে আপনি যদি একটা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তো তাহলে এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটা ওই মিউচুয়াল ফান্ডকে ইনভেস্ট, কোথায় টাকা শেয়ারে কিনতে হবে না কিনতে হবে সেই সমস্ত প্ল্যানিং করে এবং তার বিনিময়ে একটা চার্জেস নেয়। তো এই যে সেই চার্জেসটা নেয় সেইটাই হচ্ছে
এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিদের ইনকাম। তো তার মানে বুঝতেই পারছেন যে যখন ব্রডার মার্কেট একটা র্যালি আসে তো তখন অটোমেটিক্যালি মোর অ্যান্ড মোর ইনভেস্টার্স কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপি করে, মোর অ্যান্ড মোর রিটেল মানি কিন্তু মার্কেটে আসে, এবং যত টাকা মার্কেটে আসবে, যত টাকা মিউচুয়াল ফান্ডে আসবে, এই যত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ আছে অটোমেটিক্যালি ওদের ফিস বাড়বে, কারণ ওদের ফিস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কত টাকা তারা ম্যানেজ করছে। তো এই কারণে ক্যাপিটাল মার্কেট যখন ভালো থাকে তখন অটোমেটিক্যালি এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজরা কিন্তু ওয়ান অফ দ্য প্রাইমারি বেনিফিশিয়ারি। এখানে মনে রাখবেন যে কটা শেয়ারের আমরা নাম বলছি সেগুলো কোনোটাই কিন্তু শেয়ার রেকমেন্ডেশন না, কারণ এগুলো একটা জেনারেল ডিসকাশন। আমরা কোনোদিনই ইউটিউব ভিডিওতে কোনো শেয়ারের টার্গেট প্রাইস, স্টপ লস, আপসাইড, ডাউনসাইড এই সমস্ত কিছু কোনোদিন ডিসকাস করতে পারি না, কারণ দিস ইজ এগেইনস্ট দ্য রেগুলেশন। সেবি রেগুলেশন এটাই বলছি যে ইউটিউবে আমরা খালি জেনারেলাইজড কমেন্ট যেগুলো, সেগুলো কোনো জেনারেলাইজড ভিউ মানে প্রেজেন্ট করতে পারি, কিন্তু কখনো ইউটিউবে কেউ যদি এসে ভিডিওতে বলে যে আজকে এটা কিনুন, কালকে এটা কিনুন, এটা বিক্রি করুন, ওটা বিক্রি করবেন না, তো তাহলে সেটা ইল্লিগাল। প্রচুর বড় বড় ইউটিউবার আছে যারা এই সমস্ত করার জন্য বা মিস সেল করার জন্য যারা ব্যান্ড হয়ে গেছে। তো এগেইন একটা জাস্ট জেনারেল বেসিক ডিসক্লেমার যে যখন কোনো ভিডিওতে কোনো শেয়ারের নাম নেব, কোনোটা স্টক রেকমেন্ডেশন না, তার কারণ বুঝতেই পারবেন সেই শেয়ারের না আমরা টার্গেট বলছি, না আপসাইড, না ডাউনসাইড, কিচ্ছু বলছি না, রাদার একটা জেনারেল ওভারভিউ দিচ্ছি যাতে করে ইনভেস্টররা নিজেরা ফার্দার রিসার্চ করে তাদের অ্যাকশনেবল ইনসাইটস নিতে পারে। তো তাহলে এএমসি শেয়ারের কথাগুলো বললাম যে যেমন এইচডিএফসি এমসি, নিপন ইন্ডিয়া, রিসেন্টলি লিস্টেড কানাডা রোবোকো, তো এই সমস্ত এএমসি কোম্পানির এখন রিস্ক একটাই, সেটা হচ্ছে যে সেবি রিসেন্টলি একটা কনসালটেশন পেপার রিলিজ করেছিল যেখানে বলছে যে এই এএমসি কোম্পানির এক্সপেন্স রেশিও কমানোর ব্যাপারে, প্লাস তাদের কিছু ব্রোকারেজ ফিস এই সমস্ত কমানোর ব্যাপারে। তো এক্সপেন্স রেশিও কমানো মানে সেবি সিম্পলি বলছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যে টাকাটা আর্ন করে, মানে যে ফিসটা নেয়, সেইটা বেস্ট অন দেয়ার সাইজ, বেস্ট অন আরো মাল্টিপল ফ্যাক্টর র্যাশনালাইজ করতে মানে কমাতে। তো যদি সেটা হয় তাহলে একটা খুব ইম্প্যাক্ট মানে পড়বে, কিন্তু সেই ইম্প্যাক্টটা হিউজ কোনো ইম্প্যাক্ট হবে না, তার কারণ মোস্ট অফ দিস এএমসি তারা এই প্রাইস ইনক্রিজটা পাস অন করে দেয় তাদের ডিস্ট্রিবিউটারকে, মানে ডিস্ট্রিবিউটারদের আর্নিং আরো কমে যায়। মানে যারা ধরুন মিউচুয়াল ফান্ড বিক্রি করছে আপনাকে, যারা মিউচুয়াল ফান্ডের এজেন্ট বলুন, অ্যাডভাইসার বলুন, যাই বলুন না কেন, বা ব্যাংকের থ্রুতে আপনি যখন মিউচুয়াল ফান্ড কিনছেন, তো যার থ্রুতে আপনি মিউচুয়াল ফান্ড কেনেন তারা একটা আর্নিং পায়, তো তারা একটা পয়সা ইনকাম করে ওই আপনার ইনভেস্টমেন্টের একটা খুব স্মল পার্ট। আপনি ডিরেক্টলি দেন না, কিন্তু যেই কোম্পানির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হচ্ছে তো সেই অ্যাসেট ম্যানেজার কোম্পানি ডিস্ট্রিবিউটারদের একটা অল্প ফিস দেয়, তো সেই ফিসটাতে ইম্প্যাক্ট হতে পারে। এটা একটা প্রাইমারি রিস্ক। তবে হ্যাঁ, এই রিস্ককে মিটিগেট করার এইটাই যে যদি হিউজ ইনফ্লোস আসে, মানে ধরুন আজকে কোনো মিউচুয়াল ফান্ড 100 কোটি টাকার ম্যানেজ করছে, তো সেই 100 কোটি টাকার উপরে একটা কিছু ফিস পাচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ, সে ফর এক্সাম্পল 1% ফিস পাচ্ছে। তো এবার ধরুন সেবি বললো 1% ফিসটা কমে 0.8% করতে হবে। তো এবার ওই 100 কোটি টাকা তারা যেটা ম্যানেজ করছে, কালকে যদি 100 কোটিটা 120 কোটি হয়ে যায়, তো অটোমেটিক ওই 120 কোটির ওপরেও 0.8% ফিস কিন্তু হয়ে আপনার ফিস এমন কিছু কমছে না, রাদার যাতে করে আরো সেই কোম্পানির বেনিফিটই হচ্ছে। তো এই কারণে এএমসি কোম্পানিজ যা রয়েছে সেগুলো হচ্ছে ওভারঅল ইকুইটি মার্কেট যদি ভালো থাকে তার একটা প্রাইম বেনিফিশিয়ারি। নেক্সট যে কোম্পানি সেগুলো হচ্ছে যারা প্ল্যাটফর্ম বেসড বিজনেস, যেমন স্টক এক্সচেঞ্জ, যেমন বিএসসি শেয়ার আছে, এনএসসি শেয়ার এখনো লিস্ট হয়নি, মানে খুব চান্সেস আছে যে 2026-এ এনএসসি আইপিও আসবে। তো এই বিএসসি, এনএসসি বা আর যেগুলো আছে সিডিএসএল, এনএসডিএল, তো এদের ইনকামও কিন্তু বেশ স্টেবল, কারণ মার্কেট খারাপ থাকুক আর ভালো থাকুক যাই হোক না কেন, ট্রেড কিন্তু মানুষ করেই, এবং যত ট্রেড মানুষ করবে, যত শেয়ার কেনাবেচা করবে, তত এই সমস্ত প্ল্যাটফর্ম বিএসসি বলুন, সিডিএসএল, এনএসডিএল এর ইনকাম হবে। আর মার্কেট যখন বাড়তে থাকবে, তখন যত বেশি বেশি ট্রেড হতে থাকবে, তো তখন তাদের আরো বেশি বেনিফিট হবে। কেন না, কম ট্রেড হোক বা বেশি ট্রেড হোক, তাদের খরচা বা তাদের এক্সপেন্সেস কিন্তু সিমিলার থাকে। মানে খুব সহজ বাংলায় যদি আমি বলি, ধরুন মার্কেট এখন খারাপ আছে, বিএসসি বলুন বা সিডিএসএল বলুন, এরা 100 টাকা ইনকাম করছে। তো এই 100 টাকা যখন ইনকাম করছে, বিএসসি তাদের কোম্পানির স্টাফ বলুন, অফিস, সার্ভার, এই সমস্ত নিয়ে খরচা ধরুন তাদের 50 টাকা। তো এই 50 টাকা খরচা, মার্কেট যখন খারাপ আছে, বিএসসি ধরুন 100 টাকা ইনকাম করছে। কালকে যখন মার্কেট ভালো হবে, যখন মোর অ্যান্ড মোর অ্যাক্টিভিটিস হবে, তখন কিন্তু বিএসসির খরচা বাড়বে না, হয়তো এই 50 টাকা খরচাতেই বিএসসি তখন হয়তো 110 টাকা ইনকাম করবে। মানে আগে যেখানে 50 টাকা প্রফিট থাকতো, এখন সেখানে 60 টাকা প্রফিট থাকছে। তো এই যে ব্যাপারটা, এটা আমি সহজ বাংলায় বললাম, এটাকে বলে অপারেটিং লিভারেজ। তো এই অপারেটিং লিভারেজ সমস্ত প্ল্যাটফর্ম বিজনেসে কাজ করে, মানে বিএসসি, এনএসসি, সিডিএসএল, এনএসডিএল বা আরো কিছু মিউচুয়াল ফান্ড, কেআরএ কোম্পানি আছে, আরটিএ কোম্পানি আছে, সবার কিন্তু এই যে অপারেশনাল লিভারেজ, সেই জিনিসটা খুব ভালোভাবে ইম্প্যাক্ট করে, এবং এই কারণে তাদের জন্য একটা খুব বড় টেলউইন্ড। নেক্সট যে কোম্পানিগুলোর কথা আসবো, যারা পিওর প্লে ব্রোকার,
যেমন ধরুন রিসেন্টলি লিস্ট করেছে গ্রো, তারপরে অ্যাঞ্জেল ওয়ান আছে, আরো ছোটখাটো পুনে ই স্টক ব্রোকিং, এগুলো ছোটখাটো প্রচুর কোম্পানি রয়েছে। তো এই ব্রোকারেজ কোম্পানি, দেখুন ব্রোকারেজ কোম্পানির একটা মুশকিল হলো যে যখন মার্কেট খারাপ থাকে তখন তাদের রেভিনিউ প্রফিট কিন্তু বেশ ভালো মতো পড়ে, প্লাস সেবিও যা রুলস অ্যান্ড রেগুলেশন বার করছে, ব্রোকারেজ ক্যাপিং আছে, মানে এই সমস্তর জন্য ব্রোকারেজ কোম্পানি কিন্তু নট দ্যাট মাচ ফেভারেবল। তবে হ্যাঁ, যদি আপনি সাইকেল মানে ঠিকঠাক ভাবে টাইমিং করতে পারেন, যে মানে অনলি যখন মার্কেট আপে যাচ্ছে সেই সময় যদি কিনে বেরোতে পারেন, তো তখন সেখানে বেনিফিট, মানে ব্রোকারেজ কোম্পানি থেকে প্রফিট করতে গেলে আপনার এন্ট্রি এক্সিট টাইমিং ঠিকঠাক রাখতে হবে, না হলে ব্রোকারেজ, পিওর প্লে ব্রোকারেজ কিন্তু সবসময় একটা সাইক্লিক্যাল বিজনেস। নেক্সট একটা ক্যাটাগরি হচ্ছে যারা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর, যেমন আনন্দ রাঠি ওয়েলথ, প্রুডেন্ট গ্রুপ, এরা হচ্ছে সব যেমন মিউচুয়াল ফান্ড বিক্রি করে, যেমন বললাম যে মিউচুয়াল ফান্ডের এজেন্ট, তো মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স এই সমস্ত বিক্রি করে তাদের ইনকাম। তো এগেইন এখানেও সেই একই পজিটিভ, যে মার্কেট যদি বাড়ে মানে মোর রিটেল ইনভেস্টার যদি ইনভেস্ট করে তাতে বেনিফিট, কিন্তু অপোজিটলি সেবি যে কনসালটেশন পেপার ওয়াইজ যে ফিস ক্যাপিং করে দেওয়া হচ্ছে তাতে কিন্তু ডিস্ট্রিবিউটাররা এফেক্টেড হতে পারে। লাস্ট যে সেগমেন্টের কথা বলবো সেটা হচ্ছে HNI ফোকাসড ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের যে সমস্ত কোম্পানি ওয়েলথ ম্যানেজ করে। এখানে প্রাইমারিলি দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে 361 এবং আরেকটা হচ্ছে নুভামা ওয়েলথ। আপনারা যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন এই নুভামা ওয়েলথ শেয়ারটা কিন্তু আমরা আগের বছর থেকে আমাদের পেড মেম্বারসদের জন্য রেকমেন্ডেশন ছিল। তো সেই রেকমেন্ডেশন লেভেল থেকে মানে 5000 লেভেল থেকে কিন্তু এখন প্রাইস ওই 7500, 7300, 200 এর কাছাকাছি, মানে বেশ ভালো পারফর্ম করেছে এক বছরে। তবে এগেইন যেটা বললাম, ইউটিউব ভিডিওতে কিন্তু আমরা কোনো স্টক রেকমেন্ডেশন দিতে পারি না, এটা জাস্ট একটা ইনফরমেশন যে আমাদের পুরনো রেকমেন্ডেশন ছিল। আমরা কোনোভাবেই এখন আপনি কিনবেন না বিক্রি করবেন না কি টার্গেট, এগুলো আমরা ইউটিউব ভিডিওতে কোনোদিন বলতে পারবো না। তো তবে আমরা ওভারঅল যেটা বলছি যে এই নুভামা আর 361 এরা প্রাইমারিলি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের ওয়েলথ ম্যানেজ করে, মানে তারা ধরুন কোন মিউচুয়াল ফান্ড হোক, ইন্স্যুরেন্স হোক, কোথায় কি করবে, বা এই নুভামা যে কোম্পানিটা তারা AIF PMS এদের কাস্টোডিয়ান সার্ভিস প্রোভাইড করে, সেই AIF PMS আবার ঘুরে ফিরে সেই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের ক্যাটার করে। এই সেগমেন্টটা বেশ অ্যাট্রাকটিভ, কারণ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যে যাদের ধরুন 5 কোটি 10 কোটি কি 50 কোটি টাকা মার্কেটে রয়েছে, তারা হঠাৎ করে 10 কোটি টাকা তুলে নেয়। মানে শেয়ার মার্কেট যখন পড়ে, মার্কেট যখন খারাপ থাকে, তখন দেখবেন রিটেল ইনভেস্টাররা, ছোটখাটো ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয়, ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়, আবার যখন মার্কেট বাড়ে আবার তারা ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয়। কিন্তু যারা HNI আছে, যাদের 10 কোটি 20 কোটির পোর্টফোলিও, তারা মার্কেট কমুক মার্কেট বাড়ুক, তারা কিন্তু ইনভেস্টমেন্ট অত সচরাচর তুলে নেয় না। মার্কেট পড়লেও তারা কিন্তু ইনভেস্টমেন্ট স্টেবল রেখে দেয়, আর মার্কেট যখন বাড়ে অটোমেটিক সেই ইনভেস্টমেন্টের ভ্যালু তো বাড়ে। এর মানে এইটাই যে অন্যান্য যত আমরা ক্যাপিটাল মার্কেট লিঙ্ক শেয়ার বললাম, তাদের শেয়ার মার্কেট যদি পড়ে তো তার একটা বড় রিস্ক থেকে যায়। কিন্তু এই যে এই সমস্ত কোম্পানি যারা HNI দের ওয়েলথ ফোকাস মানে তাদের ম্যানেজ করে, সেই রিস্কটা মানে ভোলাটিলিটি যে রিস্ক, সেই রিস্কটা কিন্তু ওদের অনেক কম থাকে। ওভারঅল প্রায় 5-6টা সেগমেন্ট এবং প্রায় 14-15টা কোম্পানির হয়তো নাম বলেই নিলাম, জানি না এক্স্যাক্টলি কতগুলো। তো এবার আপনারা কমন সেন্স ইউজ করুন, আপনারা বিচার করে দেখুন যে শেয়ার মার্কেট যদি 2026-এ বাড়ে, মানে ব্রডার মার্কেট যদি র্যালি আসে, তো তখন কোন সেগমেন্ট বা কোন ধরনের শেয়ার বেশি বেনিফিটেড হবে। কমেন্ট সেকশনে আপনারা জানান যে সমস্ত শেয়ারগুলোর নাম বললাম তাদের মধ্যে আপনার কি মনে হচ্ছে যে কোন সেগমেন্ট বা কোন শেয়ার বেনিফিশিয়ারি হবে ডিউরিং ওভারঅল মার্কেট র্যালি। বা যদি কোনো শেয়ারে আপনার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থেকে থাকে সেটাও জানান, বা আমাদের রেকমেন্ডেশন ওয়াইজ যদি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে সেখানেও আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেলে আমার থেকে ইন ফিউচার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা প্রেস করুন। খালি সাবস্ক্রাইব করলেই হবে না, নোটিফিকেশন প্রেস করলে তবেই আপনার টাইম লাইনে আমার যে নেক্সট ফিউচার ভিডিও সেগুলো আসবে। আর আগে যেমন বলেছিলাম, একটা স্মার্ট ফিচার রিচ ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য আপনারা ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা চেক করে দেখতে পারেন। ডেসক্রিপশন এবং পিন্ড কমেন্টে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।